বলতে চাইছিলাম আপনাদেরকে, মুসলমানদের ইমানের স্পিড কত বেশি আপনাদেরকে একটু শুধুমাত্র দেখায়। গত কয়েক মাস আগে আমরা লক্ষ্য করেছিলাম কর্ণাটকের উদুপুরি কলেজে আমার এক মুসলিম বোন, যার নাম হচ্ছে মুস্কান, সে মুস্কানকে কলেজে ঢুকতে বাধা দিয়েছিল। বরখা পরে ঢুকতে দেওয়া হবে না, হিজাব পরিহিত অবস্থায় তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, সেজন্য তাকে বাধা দিয়েছিল 40 জন গেরুয়াধারী। 40 জন গেরুয়াধারী বজরং এবং বিশ্ব হিন্দু পরিষদের যুবকেরা। বলতে চাচ্ছি 40 জন যুবক একজন মেয়েকেও কিন্তু ঠেকাতে পারেনি। 3 আল্লাহু আকবারের ধ্বনিতে তারা তাদের সকলকে কুপকার করে দিয়েছে। পরক্ষণে জিজ্ঞেস করেছিল টিভি 9 ভারতবর্ষের সাংবাদিক, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিল, বোন মুস্কান তুমি তো মেয়ে, ওরা তো ছেলে, তুমি ছিলে একজন, ওরা ছিল 40, ভয় লাগেনি? আমার বড় মুস্কান সেই দিন বলেছিল, ভাই সাংবাদিক, আমার নাম মুস্কান আর আমি হচ্ছি মুসলমানের সন্তান, আমিও মুসলমান। মরতে তো একদিন হবে, পৃথিবীতে তো চিরদিন থাকতে আসেনি। এজন্য 40 ছিল না 40,000 ছিল সেটা বড় কথা নয়। আরে আমি মুস্কান আল্লাহ ছাড়া কাউকে ভয়, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? জোরে উত্তর দেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করে না। জন্য আজ করে মুসলমান মুস্কানকে দেখে মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আবু জেহেল যখন বলল সুমাইয়া মুহাম্মদকে গাল দে, মুহাম্মদের ধর্মকে ত্যাগ কর, ঠিক সেই সময় সুমাইয়া বলেছিল যে আবু জেহেল মুহাম্মদের আনিত ধর্ম মেরে মনের মধ্যে যে তৃপ্তি আর শান্তি পেয়েছি, হাসি মুখে জীবনটা দিয়ে দিব, কিন্তু মুহাম্মদকে গাল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন অন্তত প্রত্যেকের বাড়িতে আজকের মুস্কানের মতো করে একটা করে মেয়ে তুমি প্রত্যেকের বাড়িতে জন্ম দিয়ে দিও, যাতে করে আমাদের সমাজটা বদলে যাবে। বলছিলাম ভাই আমার, যারা এখানে বসে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই।